সম্মানিত উপস্থিতি, তো সর্বপ্রথম যে ইজাব কবুলের ব্যাপারে ছেলের পক্ষ থেকে পাত্র নিজেই প্রস্তাব নিয়ে যাবে, অথবা পাত্রের পরিবারস্থ নিকটতম যে সকল মহিলা আছে, মা, বোন, কথা বুঝতেছেন, খালা, ফুপু, এই জাতীয় যে সকল নিকটতম মহিলারা আছে, তারা ছেলেকে মেয়ে চয়েস করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য তারা যেতে পারে। কথা বুঝতেছেন? ছেলে যেমন সাধারণত এক বাড়িতে ছেলে যাবে, সে হয়তো বা শুধু মেয়েটাকে দেখবে, তার পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলা, মা কেমন, বোন কেমন, শাশি জেঠি কেমন, দাদি কেমন, নানি কেমন, এগুলা তো দেখা সম্ভব না। সম্ভব? তাহলে যদি তার সাথে তার মা, বোন, তার ফুফু, খালা এরা যদি যায়, এরা অর্থ ব্যক্তিগত বিষয়গুলো কি একটু পর্যালোচনা করবে, অর্থাৎ ছেলেকে চয়েস করার ক্ষেত্রে তারা সহযোগিতা করবে। ভিন্ন কোন পুরুষ, তার বাবাও যদি হয়, যাওয়ার অনুমতি নাই। এখন আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, কারা যায়? বাপে পছন্দ করে হোলাল লাইব, কথা কয় না। ভাইয়ে পছন্দ করে বাইল লাইব, তালতো ভাইয়ে পছন্দ করে তালতো বাইল লাইব, বোনের জামাই পছন্দ করে হালাল লাইব, কথা কয় না। আমাদের সমাজ ব্যবস্থা এরকম কিনা? তাহলে শুরুটা কি দিয়ে শুরু হয়েছে? শুরুটা কি দিয়ে শুরু হয়েছে বলেন? আল্লাহর নাফরমানি দিয়া। কি দিয়ে শুরু হয়েছে? আল্লাহর নাফরমানি দিয়া। তাহলে শেষটা ভালো হবে এটা আশা করা যায়? এটা কোশ্চিন কালে হবে। সময় তো বুঝতে রাগ করেন নাকি? রাগ করেন? কিছু করার নাই, কিছু করার নাই, রাগ করিয়েন না। কথাগুলো শুনবেন, বুঝবেন। হয়তো আমাদের না জানার কারণে আমরা ভুলের মধ্যে ছিলাম। যদি এটা স্বীকার করি, আমরা তওবা করে, আল্লাহ হয়তো ক্ষমা করবে। আর যদি বলে না হুজুরি কথা আমরা জেনে আছি এমনি, তাহলে আপনার ইমানের মানে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা অন্তত 90%, আমি 100% বললাম না, আর 90% সম্ভাবনা আছে। খেয়াল রাখবেন। কারণ যেগুলা সরাসরি আল্লাহর বিধান, রসুলের তরিকার পরিপন্থী এমন কিছু আকীদা পোষণ করার দ্বারা ইমানের কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে বিষয়টা দেখেন, পাত্র পাত্রী যখন একে অপরকে পছন্দ করলো, পছন্দ করার পরে এরপরে হলো অভিভাবক বা উকিলদের কাজ। অভিভাবক বা উকিলদের কাজ। যখন ছেলে মেয়েকে পছন্দ করলো বা মেয়ে ছেলেকে পছন্দ করলো, এরপরে উভয় পক্ষের উকিল অথবা অভিভাবকরা একত্রিত হয়ে তারা ছেলের আয়, ইনকাম, অবস্থান এগুলা পর্যালোচনা করবে। এগুলা পর্যালোচনা করে ছেলে পরিশোধ করতে পারে এমন একটি মহারণা ধার্য করবে। ছেলে যেটা নগদে পরিশোধ করতে পারবে এমন একটা মহারণা কি করবে? ধার্য করবে। এখন আমাদের সমাজ ব্যবস্থা হইলো, বাপে কোটিপতি, ছেলের কি আছে ওটার দরকার নাই, বাপের জায়গা সম্পত্তি আছে, ছেলের উপরে মহারণা একটা ধার্য করে দিচ্ছে বিশাল অ্যামাউন্ট, যেটা সে মরণের আগ পর্যন্ত দেওয়া সম্ভব হয় না। কথা কয় না। এটা কি মানেন আপনারা? কই যে এটা একটা ধরা আর কি? আরে আমি আপনার খামখেয়ালি, এটা একটা ধরা কি? এটা একটা ধরা কি? এটা এক বুঝলে শরীয়ত যদিও এটাকে এইভাবে বলে নাই যে এটা বেচা কিনা, কিন্তু এটা বেচা কিনার মতোই। এটা অন্য একটা উদাহরণ দ্বারা আমরা বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা নতুন বিবাহ করবা অথবা পশু কিনতে যাইবা, কোরবানির পশু, অথবা নতুন বিবাহ করতে যাইবা, তখন ক্রেতার পক্ষে এটা সুযোগ আছে, অনুমতি আছে, সে পশুটাকে ভালোভাবে দেখবে, তার পাও ঠিক আছে কিনা, তার লেজ আছে কিনা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঠিক মতো আছে কিনা, তার শরীর স্বাস্থ্য ভালো কিনা, এটা তার দেখার অধিকার আছে। এবং ছেলের এটা দেখার অধিকার আছে, যদি সে চায় যে মেয়ে কি হিজলা না মেয়ে আসলে মেয়ে, এটা যদি উলঙ্গ করে একাকি দেখতেও চায়, শরীয়ত তাকে অনুমোদন করে। কথা বুঝতেছেন? এই দুইটা বিষয় শরীয়ত কি করে? অনুমতি দেয়, যদিও এটা উচিত না, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া। কথা বুঝতেছেন? তাহলে এই ক্ষেত্রে যাইয়া ছেলে মেয়ে যখন পছন্দ হবে, তাহলে অভিভাবকদের কাজ হলো দ্বিতীয় স্টেপে তারা কি করবে? বসে ছেলের ইনকাম কি, ওই ইনকামের উপরে বিশেষ করে সে নগদ পরিশোধ করতে পারে এমন একটা মহারণা ধার্য করে দেওয়া।
কথা বুঝে আসছে? তাহলে অবান্তর যে সকল মহারানা গুলো আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলা সমাজে প্রচলিত হচ্ছে, এগুলা বিশেষত সাধারণত দেখা যায় তৃতীয় পক্ষের লোকগুলা এই মার্কেটিং গুলা করে বেড়ায়। আমার এই ক্ষুদ্র বয়সেও আমরা দু চারটা বিয়ে শাদীর এই ওকালতি করছি। ওকালতি বুঝেন তো? তবে আমরা ওকালতি এক পক্ষে একতরফা করে নাই, ওকালতি করছি উভয় পক্ষের থেকে, ছেলের পক্ষ থেকেও করছি, মেয়ের পক্ষ থেকেও করছি। তো এতে করে কি ফায়দা হয়েছে? ছেলেকে বলছি মেয়েকে দিতে হবে বাড়াইয়া, মেয়েকে বলছি নিতে হবে কমাইয়া। উভয় পক্ষকে এইভাবে করতে করতে মাঝখান দিয়ে এমন একটা সমঝোতা করছি যেটা উভয় পক্ষের পক্ষে কি হয়েছে, ভালো হয়েছে, উপকার হয়েছে। আজকেও আমার একটা প্রোগ্রাম ছিল, আমার একটা ফুফাতো বোনের এই আজকে আগ্রহ মানে কথাবার্তা হবে এরকম দাওয়াত ছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত শুধু জুমা মিস করব না এই টার্গেটে তাদেরকে বলছি আমি দুঃখিত। কথা বুঝে আসছে? জুমা মিস করব না এই টার্গেটে আমি বলছি যে দুঃখিত। তো বলার উদ্দেশ্য হইলো ওকালতি আমাদের সমাজে বহুত হর্তাকর্তা আছে, এরা ওকালতি করার জন্য এদেরকে নিয়ে যায়, এরা যাইয়া মাঝখান দিয়ে বসে একটা মারি দিব 10 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে, কি আছে না আছে এগুলোর কোনো হিসাব কিতাব কথা কন আছে না? মাঝে কারবারি আর কি, মাঝে কারবারি বুঝুন তো? হ্যাঁ, এই মাঝে কারবারি গুলা একটু সতর্ক হওয়া দরকার। যারা এই মাঝে কারবারি করে, ছেলের গার্ডিয়ান মেয়ের গার্ডিয়ান এরা দুইজনে সমঝোতা করবে, এরা সমঝোতা করবে, অথবা উকিল যাকে পরিপূর্ণ অধিকার দেওয়া হয় যে আপনি যা বলেন তাই, তিনি সমঝোতা করবেন। তৃতীয় অন্য কেউ কথা বলার সুযোগ দিবেন না, দিলেই সেখানে গ্যাঞ্জাম। কথা বুঝতেছেন? এমন অনেক বিয়ের অনুষ্ঠান আমরা দেখছি, বরযাত্রী আসছে, খাওয়া দাওয়া হয়েছে, সব হয়েছে, এখন কথা বলবে বিয়ে হবে, এখন কথা বলতে যাইয়াই গ্যাঞ্জাম বাজিতে বস বিয়ে শেষ। এমন আছে না? আঙ্গ বাংলাদেশের মহরহ ঘটনা আছে। তাহলে এই মাঝে কারবারি গুলার থেকে বাঁচে থাকা দরকার, সম্মানিত উপস্থিতি। তারপরে দেখেন এমন একটা মহারণা ধার্য করবে যেটা নগদ পরিশোধ, নগদ পরিশোধ। কারণ শরীয়তের বিধান হলো আপনি বাসর করে যাওয়ার আগে মহারণা পরিশোধ করে দিতে হবে, বাসর করে যাওয়ার আগে মহারণা পরিশোধ করে দিতে হবে, এবং এটা আল্লাহর আদেশ। কার আদেশ? সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমাকে আল্লাহ তাআলা এমন একজন স্ত্রী দান করছে জীবন সঙ্গিনী হিসাবে, তুমি এই খুশিতে আল্লাহ তাআলা শুকরিয়া তোমার স্ত্রীর খুশি খুশি তার যে মহারণাটা ধার্য করা হয়েছে সেটা আদায় করে দাও। কথা বুঝে আসছে? আল্লাহর পক্ষ থেকে যে তোমার উপরে একটা মেহেরবানি করা হয়েছে, তোমাকে একজন জীবন সঙ্গিনী দান করা হয়েছে, এই শুকরিয়া তুমি আগে আল্লাহর হুকুম তার মহারণাটা তাকে আগে দিয়ে দাও, খুশি খুশি দিয়ে দাও, মনে কষ্ট নিয়ে না যে হ্যাঁ রে নাই কি দরকার আছে এতগুলো টাকা এই মহিলাটার দিবার না, সারা জীবন তো খাওয়াইতে হইব, এ করতে হইব সে করতে হইব। কথা বুঝেন নাই? এমন মনে কষ্ট নিয়ে না, খুশি খুশি, এটা তার পাওনা, তার হক, তাকে দিয়ে দাও। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদা, তোমাদের উপরে তোমাদের স্ত্রীদের দেনমোহরটা এটা ফরজ। এটা কি? ফরজ, এটা দিতে হবে, না দিয়ে বাঁচার উপায় নেই। আপনি এই ফরজ বিধান লঙ্ঘন করে যদি তাকে টাচ করেন সেটাও আপনার জন্য হারাম, সেটাও আপনার জন্য কি হারাম। তাহলে এখন একটু আমরা চোখ বন্ধ করে একটু চিন্তা করি যে আমরা আসলে কতজন এইখানে উপস্থিত যারা আছি, কতজন আমরা মোহরানা পরিশোধ করে আমরা আমাদের জীবনের যেই বিবাহের যে জীবনটা এটা শুরু করছি, বলতে পারবো আমরা? অনেকের এখনো বাকি, বহুত বাকি। অনেকে পরবর্তীতে হয়তো দিয়া দিছে, জায়গা জমি দিয়া হোক বা বিভিন্ন জিনিস দিয়া হয়তো বুঝ দিয়া দিছে। কথা বুঝতেছেন? তাহলে আমাদের শুরুগুলা যদি ভুল দিয়ে আমরা শুরু করি, আমাদের ভবিষ্যৎ আলোকিত হবে না অন্ধকার? ওই মহিলা, যে মহিলার আমি বাসর করে যাওয়ার আগে তার হকটা তাকে দিতে পারি নাই, ওই মহিলা তো সারা জীবন আমাকে কোটা দিবে না তো কাকে দিবে? কোটা আমাকে দিবে না তো কাকে দিবে? কথা বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে মহিলার বিবাহের যে শর্ত দেখাশোনার ভিতরে প্রথমে আগে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে,
ছেলেকে মেয়ে দেখার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য কারা করবে? নিজের নিকটতম মহিলারা, মা, বোন, খালা, ফুফু, এরা। ভাবিকেও নেওয়া নিষেধ এমন মজলিসে, কারণ ভাবিরা অনেক সময় চায় না যে আমার চাইতে উত্তম আর একটা আসক আমার চাল, কথা কয় না, এই জন্য নেওয়া নিষেধ। কথা বুঝতেছেন? শাশি জেডিদেরকেও নেওয়া নিষেধ। কেন নিষেধ? কারণ অনেক সময় শাশি জেডিদের একটা আক্ষেপ থাকে যে আমার মেয়েটা এরপরে দিব, এর থেকে উত্তম মেয়ে যদি হয় তাহলে তো আমার মেয়েটাকে দিতে পারবো না, কথা কয় না। এমন পরিবেশ আছে কি নাই? এজন্য শাশি জেডিদেরকেও নেওয়া নিষেধ। এখন আমাদের সমাজের ভিতরে ওই আকাম কুকাম করে একটু বেকুটে লই যায়, এবার এগুলো যাই মাইয়ার চুল লম্বা, মাইয়া আঙ্গুলোকে এমনি তেড়া, ছোট তো কানা, মার এটা, বাপের এটা, এই তো এগুলো কই তো খালি খোঁজ। ইসলামে বিয়ের ক্ষেত্রে যাইয়া খোঁজ বলা এটা পরিপূর্ণ হারাম। বিয়ে শাদীর ক্ষেত্রে বরং বলা হয়েছে যদি কখনো তোমার কাছে কেউ যদি বিবাহের প্রস্তাব নিয়ে আসে যে অমুকের মেয়েটা কেমন, কি আসে, যদিও তার হাজারো ভুল থাকুক, হাজারো খারাপ কিছু তোমার নজরে থাকুক, তাকে ভালো বলিয়া তাকে অন্তত বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করা, এটা হলো শরীয়তের বিধান। আর আমাদের ভালো পরিবারটাকে আমরা খারাপ বানাই, আমরা কি করি, উপস্থাপন করি বলতে বলতে এটার আর কিছু রাখি না, কথা কেন। এটা আপনাদের সমাজে কমে এলে আপনারা হয়তো একটু কথা কম কমে, এইগুলা আঙ্গো দেশে আঙ্গো বাড়ি ঘরে এদিকে বেশি, কথা বুঝতেছেন? তাহলে এমন কাজগুলো আমরা ভবিষ্যতে করব কি করব না? এমন কাজগুলো বেশি বেশি করবো নাকি এগুলো আস্তে আস্তে ছাড়মু? ছাড়ান দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আর এই যে মহারানা দাহ্যের ক্ষেত্রে, মহারানা দাহ্যের ক্ষেত্রে কি আমরা বাপের এবিলিটি, ছেলের বাপের এবিলিটি দেখবো না মেয়ে ছেলের এবিলিটি দেখবো? কার এবিলিটি দেখবো? ছেলের এবিলিটি দেখে আমাদেরকে মহারানা দাহ্য করতে হবে। নতুবা আপনি গার্ডিয়ান হিসেবে যদি ছেলের বাপ হইয়াও যদি আপনি আপনার ছেলের উপরে যদি বোঝা চাপাইয়া দেন, ওটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনার কারণে আপনার ছেলে গুনার দিকে লিখতে হবে। কথা বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, তাহলে এই গেল মহারানার বিষয়, ইজাব কবুলের বিষয়। এবার আসেন সাক্ষীর বিষয়। সাক্ষী দুইজন সাবালক পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা, এদের সামনে ইজাব কবুল হওয়া, এটা হলো বিবাহের পূর্ব শর্ত। যখন এই তিনটা জিনিস হয়ে যাবে তখন একজন আলেমের সান্নিধ্যে যাইয়া ইসলামী তরিকা অনুযায়ী বিবাহটা কি করে নেওয়া, হালাল করে নেওয়া। কথা বুঝে আসছে? যখন এই তিনটা হয়ে যাবে তখন আগদ পড়াইয়ে দেওয়া, এটাকে আগদ বলা হয়। আগদ পড়াইয়ে দেওয়া, ছেলে মেয়েদের ভিতরে পরবর্তীতে আর কথাবার্তা, দেখা সাক্ষাৎ, এগুলাতে আর কোনো কি যাতে গুনাহ না হয়, এবং ছেলের পক্ষ মেয়ের পক্ষকে, মেয়ের পক্ষ ছেলের পক্ষকে এই যে দাওয়াত দেয়, ইনভাইট করে, খাওয়ায়, এগুলা যাতে শরীয়ত বহির্ভূত না হয়। এই আগদ হওয়ার আগ পর্যন্ত আপনার 150 মানুষ খাওয়াইতে হবে, অর্থাৎ 300 মানুষ খাইতে হবে, এরকম যদি আপনারা ইয়ে করা হয় তাহলে এগুলো শরীয়তে হারাম বলে। কথা বুঝে আসছে? আপনার আত্মীয়তাই হয় না, আপনি কেন আপনি জবরদস্তি একজনের উপরে আপনার মেহমানদারিটাকে চাপাই দিবেন? এটা শরীয়ত বৈধতা দেয় না। আর বিশেষভাবে ওই যে বৌভাত, যেটা, এটা তো শরীয়তে সম্পূর্ণ হারাম। বৌভাত বুঝেননি? ছেলের পক্ষ মেয়ের বাড়িতে খাওয়া, বৌভাত হলো ছেলের পক্ষ মেয়ের বাড়িতে কি খাওয়া, এটা হলো বৌভাত, এটা হারাম। শরীয়ত এটাকে হারাম বলে। কথা বুঝতেছেন? হয়তো অনেকে করবেন হুজুর আমরা তো এরকম অনুষ্ঠানে খান। হ্যাঁ, আমরা খাই। আমরা মেয়ের পক্ষ থেকে দাওয়াত পাইয়া মেয়ের বাড়িতে আমরা মেয়ের সামাজিক হিসেবে আমরা যাই, এটা আমাদের জন্য বৈধ। আমরা বৌভাত হিসেবে যাই না, ছেলের পক্ষ থেকে যাই না। আমার কথা বুঝতেছেন? আমরা কার পক্ষ থেকে যাই না? ছেলের পক্ষ থেকে যায় না। ছেলের পক্ষ থেকে যারা যায় তাদের জন্য এটা হারাম, কারণ তারা বৌভাত খাইতে যায় উইদাউট রিলেশন। কথা বুঝতেছেন? তাহলে এই জন্য শরীয়ত বলে ইজাব কবুল, মহারানা দাহ্য এবং সাক্ষী, এগুলো যদি ঠিক থাকে তাহলে আগে আগদ ফরাই দাও, এক জায়গাতে বসে আগদ ফরাই দাও। আগদ ফরাই দেওয়ার মাধ্যমে যখন বিবাহ সম্পন্ন হলো, এখন তার আত্মীয় স্বজন, এখন একে অপরকে দাওয়াত দিতে, খাওয়াইতে এখন আর কোনো কি নাই, সমস্যা নাই। কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, এরকম কিছু বিয়ে হয় আমাদের সমাজে, একবারে যে হয় না তা নয়, কিছু কিছু বিয়ে এরকম কি হচ্ছে, হয়,
যে কথাবার্তা হয়েছে, মসজিদের মধ্যে বিয়ে করা দিচ্ছে, খেজুর টেজুর দিয়া, বাস অনুষ্ঠান শেষ। এর পরবর্তীতে আত্মীয় স্বজন একে অপরকে সমাধান করছে, কোনো সমস্যা কি শরীয়তে নাই। কথা বুঝতেছেন? শরীয়ত এমন একটা জিনিস, এটা কারো প্রতি বোঝা সামাইতে না। আল্লাহ বলেছে সহজ করো, যত সহজ করা যায়। কঠিন কোন চাপ আল্লাহর পক্ষ থেকে কি কারো প্রতি নাই। আল্লাহ জালেম নয়, আল্লাহ জুলুম করেন না, কারো প্রতি বেইনসাফ করেন না। কথা বুঝা